হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমি স্যার, তো আপনাদেরকে স্যার ক্রিয়েশনে স্বাগত জানাই। ও প্রথমে ঠাকুর প্রণাম করে মাঠে আসছি বলে বেরিয়ে পড়বো। আমি সিকিমের উদ্দেশ্যে বেরোচ্ছি এবং আমি একা না, আমাদের টিমের প্রায় 8-9 জন আমরা যাচ্ছি একসাথে টিম রাইড করতে। সিকিমের উদ্দেশ্যে বেরোবো। তো এখন বাজে বিকেল 3টে। কিছু তো ওখান থেকে সার্জিক্যাল মাস্ক টাস্ক নেওয়ার পরে আমি বেরিয়ে পড়েছি, যেখানে আমাদের সব টিমমেটরা একসাথে মিট করবে এবং যেখান থেকে আমরা জার্নি স্টার্ট করব। তো সেখানে যাই এবং সবার জন্য ওয়েট করি, দেখি সবাই এসে গেছি না বাকি সব আছে। আমি 2 দিন আগের থেকে বাইক সার্ভিস টার্ভিস করিয়ে রেডি করে নিয়েছি। লাগেজ প্যাকও হয়ে গেছে, সমস্ত টুল কিটস নিয়ে নিয়েছি, এক্সট্রা ইঞ্জিন অয়েল নিয়ে নিয়েছি, এক্সট্রা ক্লাচ ভায়ার সব কিছু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা এখানে মিট আপের কাজ সব সেরে একসাথে জার্নি করেছি। সামনে দেখতে পাচ্ছি আমাদের টিমমেটরা সব লাগেজ ক্যারি করে নিয়ে যাচ্ছে। তো আমরা 8-9 জন প্রায় যাব টিম রাইড করতে। সবাই সেফটি গিয়ার্স ইউজ করছে, গ্লাভস, নাকল গার্ড, এভরিথিং। তো আশা করছি তোমাদের আশীর্বাদ সঙ্গে থাকবে এবং আমরা সেফটি রাইড কমপ্লিট করতে পারবো এবং ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো জার্নিটা এন্টারটেন করতে পারবো। তো এখন আমরা বেরোবো বর্ধমানের উদ্দেশ্যে। তো বর্ধমানে আমরা হোল্ড করবো কিছুক্ষণ। ওখানে প্রায় আমাদের এখান থেকে প্রায় 65 কিলোমিটার। তো এখান থেকে যাচ্ছিলাম, এই দেখো গ্লাভস ফেলে দিয়েছে। জার্নি শুরু করার আগে গ্লাভস ফেলে দিচ্ছি, এখন জার্নি শুরুই হয়। এইসবে 6-7 কিলোমিটার এসেছি। এখন তো এখান থেকে কালিম্পং প্রায় 700 কিলোমিটার রাস্তা। তো বর্ধমানে আমাদের আরও কয়েকজন রাইডার ফ্রেন্ডস আসবে আমাদের সাথে একসঙ্গে জার্নি করার জন্য। তো তাদের জন্য কিছুক্ষণ হোল্ডও করবো, একটু টি ব্রেকও নিয়ে নেব। এখান থেকে প্রায় 65 কিলোমিটার হবে জার্নি। যাওয়ার পথে গ্লাভসটা ওকে দিয়ে দেবো যাতে পরে নিতে পারি, হাত থেকে কেন খুলেছিল জানি না। এখান থেকে সোজা ননস্টপ বর্ধমানে গিয়ে দাঁড়াবো, আর তারপর এখান থেকে বাকি রাইডটা কন্টিনিউ করব। তো এখন তো আমরা বর্ধমানের উদ্দেশ্যেই যাচ্ছি। আমরা এখানে 5 জন আছি, তো আরও 4 জন মতো আসবে ওখানে, সেখানেই দেখা যায়। লাগেজ আমার কাছে আমারটা আছে আর একজনেরটা আছে। সে বেড প্ল্যান 250 নিয়ে যাচ্ছে, তো লাগেজটা বাঁধতে পারেনি বাইকের সাথে। তাই আমি যেহেতু খালি আছি, 16 রাইড করছি, তো সেই জন্য আমার কাছে নিয়ে নিয়েছি লাগেজটা। But it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience
Since this one's not about lyrics, I'd suggest a তো বন্ধুরা, আমরা বর্ধমান থেকে বেরিয়ে পড়েছি। আমাদের সন্ধ্যা হয়ে গেল ওখানে ওয়েট করতে করতে। তো ডাইরেক্ট আমরা এখান থেকে সারা রাত জার্নি করে কালিম্পং যাব। মেন্টালি কোথাও রেস্ট নেব না, ফুল নাইট জার্নি করবো। তো আশা করবো যতটুকু দেখাতে পারবো। এটাই ফার্স্ট ভিডিও, যেহেতু প্রথম দিন নাইটে জার্নি করবো, তো রাত্রের সিনারিতে বেশি দেখাতে পারবো না। তবু যতটুকু পারবো দেখিয়ে দেবো। বাকি তোমরা এন্টারটেন ভিডিও এনজয় করতে থাকো। বাকি আরও অনেক পার্ট আসবে রাইডের, তো সেখানে তোমরা পুরো সিনারিও দেখতে পারবে। এখানে যেমন আমরা এটা পৌঁছে গেছি প্রায় শিলিগুড়ির আগে। যেখানে দুদিকে প্রচণ্ড গাছপালা আছে, চা বাগান আছে, সিনারিও সুন্দর লাগছে, আকাশে মেঘ ধরেছে। আমরা তো মানে ফুল, যেহেতু ন্যাশনাল হাইওয়ে, ফুল এনজয়মেন্টে বাইক চালাচ্ছি। তো দারুণ লাগছে এই অনুভূতিটা। এটা এতটা লং জার্নি করলাম, সারা রাত জেগে। এইসবে সকাল 7টা বাজে, এইরকম পরিবেশ মনোরম শিলিগুড়ি ঢোকার আগে। তো এখনই যদি নেচার সেরকম লুক দেখতে পাই, পাহাড়ে যাওয়ার পর শিলিগুড়ি পেরিয়ে যখন পাহাড়ে উঠবো, তখন নিজেদেরই কতটা এক্সাইটেড লাগছে সেটা মোটামুটি বলে বোঝাতে পারবো না। এখানে চা বাগান দেখতে পাচ্ছি বাঁ দিকে। তো ভাবছি একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি টবি তুলবো, কিছু সিনারিও, তারপর রাইড কন্টিনিউ করবো। তো আমাদের অনেক টিমমেট এগিয়ে চলে গেছে, আমরা 3-4 জন একটু পিছনে আছি। তো সিনারিওটা এনজয় করার জন্য আমরা একটু স্লো হয়ে গেছি, যাতে স্লোলি कहते हैं ना, सफ़र के मजे लो। तो उस सफ़र का मजा ले रहा हूँ, वैसे ही জার্নি कर रहा हूँ। তো খুবই এক্সাইটেড লাগছে। আস্তে আস্তে যাতে এগোচ্ছি, পাহাড়ের দিকে এগোচ্ছি, ওয়েদারও আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। তো আমরা রাইডও কন্টিনিউ করে যাচ্ছি, খুব এক্সাইটেড লাগছে। সারা রাত জার্নি করে, সারা রাত যে বাইক চালিয়ে যে একটা টায়ার্ডনেস আসে, এই সমস্ত দৃশ্য দেখে সেই টায়ার্ডনেসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো পাহাড়ে ওঠার পর আরও এক্সাইটেড লাগছিল, সেই জন্য দাঁড়িয়ে কিছু পিকচার্স তুলে নিয়ে, ফটো তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার পাহাড়ের রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, চালাতে যেমন প্রথমবার চালাচ্ছি, সেই হিসাবে যেমন একটা নার্ভাসনেস লাগছে যে কীরকম রাস্তা হবে না হবে, সেরকম একটা এক্সাইটমেন্টও লাগছে প্রথমবার পাহাড়ের রাস্তায় গাড়ি চালিয়ে। তো খুবই এনজয় করছি জার্নিটা অন রোড। তো আশা করবো তোমরাও ভিডিওগুলো খুব এনজয় করবে এবং আমাদের সাথে এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করবে। তো খুবই লাগছে কেমন একটা যেন সার্কাসে বাইক চালানোর মতন আঁকা বাঁকা রাস্তা, একদিকে উঠছি একদিকে নামছি, প্রচণ্ড এক্সাইটেড লাগছে। আর বাইকের ডিসব্রেক তো প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, বারবার ব্রেকিং করে করে। এমন মনে হচ্ছে বারবার ডান দিক বাঁ দিক করে করে যেন সেই সার্কাসের বাইক চালানোর মতো মনে হচ্ছে। প্রথমবার বাইক চালাচ্ছি, যেহেতু পাহাড়ে, এটুকু এক্সাইটমেন্ট তো থাকবেই। আর অ্যাভেঞ্জার 220 গাড়িটাও আমার অ্যাভেঞ্জার 220 ক্রুজ, তো ক্রুজিং করার মজাটাই অন্যরকম লাগছে। 220cc ইঞ্জিন নিয়ে, খুব একটা হেভি ইঞ্জিনও না, আবার খুব একটা লো এন্ড ইঞ্জিনও না। তো আরও মজা লাগছে বাইকটা চালাতে এই পাহাড়ি রাস্তাতে। তবে তোমরা ভিডিও এনজয় করতে থাকো, ভিডিও দেখতে থাকো, আমাকে ফলো করে রাখো আমার ফেসবুক পেজটা, যাতে পরবর্তী পার্টগুলো তোমরা দেখতে পারো এবং আমাদের সাথে এই সিনারিওর মজা নিতে পারো। তো রাইড আমরা কন্টিনিউ করব, তো তোমরা দেখতে থাকো ভিডিও।
তো এই ধরনের রাস্তাগুলোতে চালাতে যেমন নার্ভাস লাগে প্রথমবার, ঠিক তেমনই অনেক এক্সাইটেড লাগে। আবার এই ধরনের গাড়িগুলো হঠাৎ হঠাৎ সামনে থেকে আসছে, এমন ভয় লাগছে মাঝে মাঝে পাহাড়ে গাড়ি চালাতে। তো তোমরা দেখতে থাকো, নেক্সট পার্টের জন্য ওয়েট করো। আমরা অবশ্যই নেক্সট পার্ট নিয়ে আসবো।